ডাক্তারবাবু, যৌন দুর্বলতা কমানোর কিছু সিক্রেট বলুন না। আমি এরম অনেক তরুণ ছেলেদের পাই আমার চেম্বারে এসে একটু ঢুকে দরজাটা বন্ধ করে দুবার দেখবা যে দরজাটা বন্ধ হয়েছে কি না, তারপরে ডাক্তারবাবু একটু বসবো, হ্যাঁ বসো। এই বিষয়ে ডাক্তারবাবু আমার খুব সমস্যা হচ্ছে, আমার যৌন দুর্বলতা বাড়ানো কিছু সিক্রেট বলুন তো। আমি ডক্টর প্রবীর বাসু, আমি একজন কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট, মেল সেল এক্সপার্ট, এবং এরাম নিয়ে প্রশ্ন নিয়ে আমি সবসময় আমার পেশেন্টদেরকে পাই। এবং এটা যদিও আমি হেসে খেলে মানে একটু মজার ছলে বললাম বটে, কিন্তু সত্যি এটা মজার ব্যাপার নয়, কারণ তারা ভুগছেন অনেক দিন ধরে এবং তারা বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, বা ডাক্তারবাবু না অনেক হাকিম বৈদ্যর কাছেও গেছেন, চিকিৎসা নিয়েছেন, কোনো লাভ হয়নি, বলছেন ডাক্তারবাবু প্রচুর ওষুধ খেয়েছি, ডাক্তারবাবু আমার খালি সিক্রেটস বলুন, আর কিছু নয়। সুতরাং প্রাথমিকভাবে আমি বলতে চাই যে এই যৌন দুর্বলতা বা সেক্স পাওয়ার বলতে কি বোঝায় এটা আপনি বুঝুন, কারণ তাহলেই এর মধ্যেই লুকিয়ে আছে আপনি কিভাবে এই সিক্রেটসগুলো আপনি পাবেন। এক হচ্ছে, এটা হচ্ছে প্রথমত আপনার লিবিডো। লিবিডো মানে হচ্ছে আমাদের পুরুষদের বলতে পারেন যে যৌনর প্রতি সচেতনতা বা যৌনর প্রতি ইচ্ছা। মানে আমি একজন পুরুষ মানুষ, একজন মহিলাকে দেখে আমার যৌন সংযোগের একটা ইচ্ছা, সুন্দরী মহিলাকে দেখে। দেখুন, এটা 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 আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খারাপভাবে নেবেন না, কারণ এটাই হচ্ছে মেল লিবিডো। আমরা তো পুরোপুরুষরা তাই তো হতো, পুরোপুরুষরা তো এটাই চলতো, তাই না? সুতরাং এটার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট আসছে, যেটা আমার ইচ্ছে কিন্তু আমার সাবকনশিয়াস লেভেলে কাজ করছে, সেটা হচ্ছে মর্নিং ইরেকশনস। মর্নিং ইরেকশনস বা মর্নিং উড, বা সকালের দিকে যখন ওই ভোরবেলা ইউরিন করতে উঠছেন, পেনিসটা একটু শক্ত হয়ে থাকছে, মানে এই ব্লাডারটা ফুল হয়েছে, ইউরিন করতে যাচ্ছেন, তখন দেখবেন পেনিসটা শক্ত। তার মানে কি, ওই তিনটে জিনিস, রক্ত চলা, স্নায়ু ঠিক থাকা এবং হরমোন লেভেল আপনার ঠিক আছে, তাহলে আপনার মেল লিবিডো ইজ ইনট্যাক্ট। সেকেন্ড হচ্ছে অ্যারাউজাল। এখানেই আসছে গন্ডগোলটা, এখানেই আপনি কিন্তু ওই যে আপনি বলছেন সিক্রেট বলুন ডাক্তারবাবু, দরজাটা দুবার বন্ধ হয়েছে কিনা, বাইরের লোক শুনছে কিনা, এইখানেই আসেন আপনি। কিন্তু সেই ক্ষেত্রে 90% আমি সব পুরুষ মানুষদের দেখেছি তারা পর্নের প্রতি আসক্তি আছে। মানে ওই যে বললাম, ম্যাস্টারবেশনটা কেন করছেন, কিভাবে করছেন, কতটা করছেন এবং কিসের জন্য করছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4টে প্রশ্ন কিন্তু 4 রকম উত্তর। সেটার জন্যই ম্যাস্টারবেশনকে আজকে আমরা খারাপভাবে নিচ্ছি। হস্তমোচন, দেখুন হস্তমোচন খারাপ কি ভালো এটা আজকে আমার ভিডিওর টপিক নয়, এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, দেখবেন আমার প্লেলিস্টে। যদি প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকে, নিশ্চয়ই বিনীত অনুরোধ আপনাদের ক্ষেত্রে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে দেখছেন এবং লাভবান হচ্ছেন, তাতে আমারও একটা মোটিভেশন হবে যে আরও ভিডিও বানাই। তো এটা গেল একটা। তাহলে কি, পর্নের প্রতি আসক্তিটা ডিফারেন্ট। পর্নের প্রতি আসক্তি মানে প্রত্যেকবার আমি স্ক্রিনে যে উত্তেজনাটা পাচ্ছি, একবার আমি একটা পর্ন দেখছি, সেকেন্ডবার ডিফারেন্ট টাইপ অফ পর্ন দেখছি, তাতে আমার এই ডোপামিন ডিসেন্সিটাইজ, শরীরের মধ্যে, মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে ডোপামিনটাইজ আর রিওয়ার্ড হরমোন। আজকে যদি আমি একটা, ধরুন ডাক্তারি হিসেবে একটা আমি প্রাইজ পেলাম, ধরুন আমার একটা প্রাইজ দেওয়া হলো অল ইন্ডিয়া বেসিসে, তাহলে আমার ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটা খুব হাই হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমি একটা গার্লফ্রেন্ডের সাথে আমি পারফর্ম করতে পারলাম, তাহলে আমার ডোপামিন লেভেল, আমি আর খুব পুরুষ আলফা মেল হয়ে যাচ্ছি। সেই জিনিসটাকেই নষ্ট করে দিচ্ছে ওই পর্নের প্রতি আসক্তি। তাহলে ওই যে ডোপামিন হিটগুলো খেতে 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 আপনার ডোপামিন রিসেপ্টার্স কমে যাচ্ছে। যখন আপনি লাইফ পার্টনারের সাথে যাচ্ছেন, তাহলে আপনার লিবিডো ঠিক আছে, কিন্তু কিছুতেই অ্যারাউজাল হচ্ছে না। ডাক্তারবাবু, কিছুতেই আমার ইরেকশন আসছে না। মনে রাখবেন, পুরুষ মানুষের সেক্সুয়াল সাইকেল প্রথমে আসছে গিয়ে অ্যারাউজাল, তারপরে আসছে গিয়ে এক্সাইটমেন্ট, তারপরে আসছে গিয়ে ইরেকশন, তারপরে আসছে গিয়ে আগে অর্গাজম, ইজাকুলেশন, রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে আপনার এটা নয় যে আমার ইরেকশন আসছে না, আমার তো অ্যারাউজালই আসছে না, কারণ ওই পর্নের প্রতি আসক্তি। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা যদি সিক্রেট মনে রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট সিক্রেট। যদি পর্নের প্রতি আপনার আসক্তি থেকে থাকে, যাকে বলে পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন, সেটার জন্য কিন্তু আপনাকে বেরিয়ে, এই যে একটা কম্পালসিভ লুপ, যে পর্ন ছাড়া আমি থাকতে পারি না। আজকে আমি গালি খেয়েছি আমার বসের কাছে, আজকে আমার বাসে কন্ডাক্টরও বলেছে আমার পয়সা দিচ্ছেন না কেন, এতটাই ফ্রাস্ট্রেশন, তাই জন্য আমি পর্ন দেখলাম। সেই কম্পালসিভ প্রবলেম থেকে আপনাকে লুপ থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য হেল্প যদি হয়, নিশ্চয়ই আমার অ্যান্ড্রয়েড ডাক্তারবাবুরা আছে। তাহলে আমি বললাম লিবিডো, অ্যারাউজাল,
লিবিডো ভার্সেস অ্যারাউজাল, তারপরে আসছি আমার ইরেকশন ক্যাপাবিলিটি কি। আমার ইরেকশনটা কিন্তু 3টে ভাগের উপর ডিপেন্ডেন্ট। কি 3টে ভাগ? এক হচ্ছে গিয়ে আপনার রক্ত চলাচল, মানে আপনার যে ধমনির মধ্যে যে আস্তরণ এন্ডোথিলিয়াল সেল সেটা যদি ঠিক থাকতে হবে, তার জন্য আপনাকে ডায়েট ঠিক রাখতে হবে। ওবেসিটি বা আপনার মোটাপা যদি না থাকে, হাইপার টেনশন যেন না থাকে, সুগার যেন না হয়, তাহলেই তো নাইট্রিক অক্সাইড ঠিকঠাক বেরোবে। নাহলে ওই আস্তরণের উপর একটা আস্তরণ পড়ে যাবে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, তাহলে আর নাইট্রিক অক্সাইডের গ্যাস ওইভাবে তার গ্যাস বেরোচ্ছে না আপনার রক্ত নালীর ভেতর, মলিকুলসগুলো বেরোবে না, এবং সেটা আপনার পুরুষ অঙ্গের উত্থান জড়িত যে সমস্যা সেটা তৈরি করবে। এক গেল তাহলে ব্লাড ভেসেল, হোয়াট উই নো। তাহলে ওই ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট কিন্তু ভাগ্রা নয়, আপনাকে অ্যান্ড্রয়েড ডাক্তারবাবুকে যেতে হবে, আপনাকে আপনার সুগার টেস্ট করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার থাইরয়েড ঠিকঠাক আছে কিনা, এরপরেই নেক্সট টপিক আপনার হরমোনস ঠিক আছে কিনা। হ্যাঁ মশাই, আপনার টেস্টোস্টেরন লেভেল কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার পুরুষ অঙ্গ ঠিকঠাক আছে কিনা। সুতরাং খুব ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন হরমোন অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কীভাবে উপায় আছে, ওষুধ না খেয়ে লাইফস্টাইল ছাড়াও, সেই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে আই বাটন সেকশনে বা কোথাও আমি একটা ডেসক্রিপশন সেকশনে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। কমেন্ট করতে থাকুন, নিশ্চয়ই আপনি ভিডিওটাও পেয়ে যাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন। তাহলে এটা গেল একটা হরমোনের ব্যাপার। আর তৃতীয়ত হচ্ছে জেনারেল গুড লাইফস্টাইল। তাহলে বুঝতে পারছেন ইরেকশন এর ওপর ডিপেন্ড করছে। এরপরে আসি ইজ্যাকুলেশন কন্ট্রোল হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনার পুরুষ সঙ্গে যখনই টাচ করছে তখনই আপনি ধরে রাখতে পারছেন এবং বীর্যপাত হয়ে যাচ্ছে। আপনার ইরেকশন ঠিক থাকছে কিন্তু কন্ট্রোল নেই, প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন, সেটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে স্ট্যামিনা, আপনি কতক্ষণ, এটা মনে করবেন না যে আপনাকে আধ ঘন্টা যেটা আপনি পর্নে দেখছেন সেটা পক্ষে আপনার সম্ভব, বলি সম্ভব, ইটস নট রিয়ালিস্টিক, দ্যাটস ভার্চুয়াল। এবং যারা করছে তারা হয়তো অনেকেই পেনাইল ইমপ্লান্ট নিয়ে করছেন। পেনাইল ইমপ্লান্ট কি সেই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এটা নিয়ে আমি বলছি না যে আপনাকে ট্রিটমেন্ট ইজ পেনাইল ইমপ্লান্ট, কি আপনাকে স্ট্যামিনা বাড়ানোর জন্য সেটা নয়। আমি কি বলতে চাই যে বিভিন্ন পদ্ধতি আছে এবং স্ট্যামিনাও ইজ আ পার্ট অফ ইয়োর সেক্স পাওয়ার। তাহলে বুঝতে পারছেন তো, স্ট্যামিনা এবং তারপরে আসে জেনারেলাইজড ভাইটালিটি অ্যান্ড সব দিক দিয়ে আপনার একটা সচেতনতা, এবং সেটাই আসবে আপনার নর্মাল জেনারেল ওয়েলবিইং বা ঠিকঠাক আপনি জীবনযাপন করেন। তাহলে এই যে সিক্রেটস, এইটাই তো সিক্রেটস, এটা নিয়ে দেখবেন আপনার সেক্স পাওয়ার, যেটা আপনি যৌন দুর্বলতা ভাবছেন সেখান থেকেও কিন্তু আপনি উঠে আসতে পারেন। আজকের জন্য এই ছোট ভিডিও, প্রত্যেকটা পয়েন্টের ওপর বিস্তৃত ভিডিও আছে, নিশ্চয়ই আপনি লাইক করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আরও ভিডিও নিয়ে আমি আসবো। সুস্থ থাকবেন, কমেন্ট করতে থাকুন, নমস্কার।